আমরা আজকে আলোচনা করব সূরা আল বাকারা, যে সূরাটি কোরআন কারীমের ২য় নম্বর সূরা। আমরা প্রথম রুকু নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমে এই সূরাটির নামকরণ করা হয়েছে ২য় নম্বর সূরায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৬৭ এবং ৭৩ নম্বর আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের যুগে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাভী জবাই করার নির্দেশ দেওয়ার কারণে গাভী জবাই করতে বলেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতেই এই সূরাটির নাম রাখা হয়েছে আল বাকারা, সূরাতুল বাকারা। সেই যে গাভী ওখানে আয়াতে রয়েছে বাকারা, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরা আল বাকারা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি। সূরাটি মাদানী, মক্কায় অবতীর্ণ হয় নাই, মদিনায় অবতীর্ণ হয়েছে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার প্রেক্ষাপট বলছেন যে এই সূরাটি হিজরতের পর অবতীর্ণ হয়েছে, মদিনায় হিজরতের পরেই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। অধিকাংশ আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে, কিছু কিছু আয়াত অন্য সময়ে অবতীর্ণ হয়েছে। আমরা ইনশাআল্লাহ আসুন আমরা বিস্তারিতভাবে স্বল্প সময়ে আমরা জানার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাটি মদিনায় অবতীর্ণ হওয়ার কারণগুলো কী ছিল, কারণগুলো যদি আমি জানতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা বোঝা সহজ হয়ে যাবে। মদিনায় মুসলমানদের একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সমাজের রাষ্ট্র গঠিত হওয়ার প্রয়োজন খুবই দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বিষয়গুলো জানান দিচ্ছেন। যেমন এই সূরাতে মূল কয়েকটি বিষয় বেশি আলোচনা হয়েছে, যে মুসলমানদের জন্য ইবাদত, পারিবারিক, সামাজিক এই বিষয়গুলো, অর্থনৈতিক বিধান প্রয়োজন ছিল, এই জন্য এই সূরাটি অবতীর্ণ। ২য় নম্বরে বনী ইসরাঈল এর ইতিহাস এবং তাদের যে ভ্রান্তিগুলো ছিল, তাদের যে ভুলগুলো ছিল, এই উম্মাহকে জানানোর জন্য, তাদের ভুল থেকে সংশোধন করার জন্য, এই উম্মাহকে সংশোধন করার জন্য সেই ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে উল্লেখ করেছেন। ৩য় নম্বরে মুনাফিক ও আহলে কিতাবদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও আপত্তিকর জবাব দেওয়া হচ্ছিল। সেই সময় মুনাফিক এবং যে আহলে কিতাব রয়েছে তারা বিভিন্ন প্রশ্ন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর জবাব, এর পর্যালোচনা এই সূরার মধ্যে রয়েছে। ৪ নম্বর, ইসলামী সমাজ গঠনের মৌলিক যে নীতিমালা, এই নীতিমালা শিক্ষা প্রদান করা হয়েছে এই সূরাতে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে রুকু নিয়ে কথা বলবো, এই রুকুতে অবশ্যই আমরা তো সেই বিষয়গুলো আমরা কথা বলবো। এই কোরআনের এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরাতে আল্লাহ তাআলা কয়টি বিষয়ে আলোচনা করেছেন? অনেকগুলো বিষয়। এর মধ্যে ঈমান, তাকওয়া এবং আদম আলাইহিস সালামের ঘটনা, বনী ইসরাঈলের ঘটনা, কিবলা পরিবর্তন, রোজা, হজ, যাকাত, জিহাদ, পরিবার, ব্যবসা বাণিজ্য, ঋণ সংক্রান্ত, আখিরাতের আলোচনা, আরও বহু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলাম অনুযায়ী, দ্বীন অনুযায়ী, কোরআন অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে এই কোরআন অবতীর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলা আমাদের জন্য অতীব সহজ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ঢুকতেছি। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আলিফ লাম দিয়ে, এমন একটি আল্লাহ তাআলা হরফ দিয়ে শুরু করলেন। আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে আল্লাহ তাআলা এই সূরাকে শুরু করলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে শুরু করেছেন, আল্লাহ তাআলার মর্জি এটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় আলিফ লাম মিম সাদ তা সিম মিম এভাবে যত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছে, এই আয়াতগুলো আল্লাহ তাআলার এর উদ্দেশ্য, এর ভাবার্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা নিজেই বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই অধিক জানেন এই বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনই বেশি জানেন। এই জন্য আমি এই আয়াতকে
বুঝতে পারবো না। আল্লাহ তাআলা এর জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। বিচ্ছিন্ন হরফ এর এক অর্থ হয় না, এগুলোর কোনো অর্থ হয় না। বিচ্ছিন্ন হরফের কারণে কোনো অর্থ না। আলিফ কোনো অর্থ নাই, লাম কোনো অর্থ নাই, মিম কোনো অর্থ নাই। বিচ্ছিন্ন হওয়ার কারণে এগুলো হরফগুলোর কোনো অর্থ আমরা আমাদেরকে জানান দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ২য় নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে বলা হলো যালিকাল কিতাব, ওই কিতাব, আরবি ব্যাকরণ অনুযায়ী হাদাল কিতাব এখানে না বলে কেন যালিকাল কিতাব বলেছেন? একটি কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন মুবালাগা, অর্থাৎ এর অর্থ একেবারে বেশি উঠানোর জন্য, নির্দিষ্ট বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব ব্যবহার করেছেন। শর্টকাটে বললাম লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমি মনে হতে পারে আমাদের কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যারাই কিতাব লিপিবদ্ধ করেছে, যত কিতাব এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জাবর এসেছে, আরও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সহিফা এসেছে, এই সহিফাগুলো রদবদল হয়ে গেছে, এই সহিফাগুলো বিকৃত হয়ে গেছে। কিন্তু এ কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ এটার মধ্যে কেউ কলম ধরতে পারে নাই, কলম লিপিবদ্ধ করতে পারে নাই। একটি আয়াত একটি বাক্য এর পরিবর্তন করতে পারে নাই। এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আপনি আমি যদি একটি কিতাব লিখি, এই কিতাবের সমাপ্তির পরিশিষ্টায় লেখা থাকে, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে দয়া করে আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তী চ্যাপ্টারে আমরা এগুলো ঠিক করে দেব, এভাবে লেখা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবেই বা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন, এই কিতাব এসেছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এই কিতাব অবতীর্ণ হয়েছে বিশ্ব জগতের রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাব অবতীর্ণ হয়েছে বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে। যে রব, যিনি অনাদিকাল থেকে ছিলেন, আছেন এবং থাকবেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে কোরআন এসেছে। কিভাবে কোরআনের মধ্যে সন্দেহ থাকতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কিতাবের মধ্যে কেউ রদবদল করতে পারে নাই। এই কিতাবের একটি আয়াতকে কেউ মিশে দিতে পারে নাই, আবার একটি আয়াতকে জুড়ে দিতে পারে নাই। এমন কিতাব আল্লাহ তাআলা কিয়ামত আগ পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন, কোনো বান্দা আমার এই কিতাবে কালিমা লেপন করতে পারবে না। আমার কোনো বান্দা এই কিতাবে আমার কোনো বান্দা একটি আয়াতও এর থেকে মুছে দিতে পারবে না, আবার এখানে জুড়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এই কিতাবের, আল্লাহ তাআলার কিতাবের কালিমাগুলোর পরিবর্তন করার কারো দুঃসাহস নেই। আল্লাহ তাআলার বাণী সমূহে কোনো পরিবর্তনকারী নেই। আল্লাহ তাআলার বাণী সমূহে কোনো পরিবর্তন নেই। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, কেউ আল্লাহ তাআলার এই কালিমাগুলো পরিবর্তন করতে পারবে না। কোরআনের আয়াতগুলো কেউ পরিবর্তন করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু কি পরিবর্তন করাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কিতাবকে সংরক্ষণ করার এবং এই কিতাবকে তিনি দেখভাল করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ নাযালনা যিকরা, জিকির অবতীর্ণ করেছি। জিকির মানে কোরআন।
আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে জিকির নামে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এখানে কোরআন উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার এই কিতাবের কেউ রদবদল করতে পারে নাই, পারবে না। আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে নিঃসন্দেহে আমরা এই কিতাবকে গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের শেষে বললেন, যদি আপনি আমি গ্রহণ করি, যদি মুত্তাকিরা গ্রহণ করে, আল্লাহ তাআলা এই কিতাবকে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিদের জন্য, এই পৃথিবীতে চলার জন্য গাইডলাইন করে দিয়েছেন, পথ প্রদর্শক করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনি আমি রাতের অন্ধকারে যদি আপনি আমি রাতের অন্ধকারে বাসা থেকে বের হই, কামরা থেকে বের হই, আমাদের বাতির প্রয়োজন হয়। প্রিয় ভাইরা আমার, আপনি আমি এই সামান্য সময়, সামান্য জ্ঞানটি আমাদের বুঝে আসে। আপনি আমি যে এই ইসলামের মধ্যে প্রবেশ করেছি, ইসলাম মেনে নিয়েছি, ইসলামের চলার মধ্যে, ইসলামে চলার জন্য, ইসলামের রাস্তায় চলার জন্য কি আমাদের বাতির প্রয়োজন হয় না, আলোর প্রয়োজন হয় না, পথ প্রদর্শকের প্রয়োজন হয় না? এই পথ প্রদর্শক প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক দৌলত আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক, পথে পরিচালিত করবে মুত্তাকিদের জন্য। আসুন কিভাবে মুত্তাকিদেরকে পরিচালন করছেন, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরার পড়তে আল্লাহ তাআলা 4-5টি গুণ আল্লাহ তাআলা দান করেছেন। যারা মুত্তাকি হবে, মুত্তাকি যারা হবে তাদের গুণগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন যারা মুত্তাকি হবে, এই মুত্তাকিদের জন্য 5টি গুণ আল্লাহ তাআলা অর্জন করা লাগবে। এটা এখানে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হতে চায় তারা যেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, গায়েবের প্রতি ঈমান আনয়ন করে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করবে, ব্যয় করবে। 4 নম্বর ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি এবং আপনার পূর্ববর্তী রাসূলদের নবীগণদের উপরে অবতীর্ণ করেছি, এর প্রতি ঈমান আনয়ন করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 5 নম্বর যে তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। প্রিয় ভাইরা আমার, এই 5টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তাহলে সে মুত্তাকি বনে যাবে। আসুন আমরা এই 5টি বিষয় আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। 1 নম্বর ঈমান লাগবে, গায়েবের প্রতি ঈমান লাগবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে জিবরাইল আমিন আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি ইয়া রাসূলুল্লাহ আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান দিন, ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন। ঈমান কি, ঈমানটা কি আপনি আমাকে জানান দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে জানায় দিলেন যে আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে,
ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, তার কিতাব সময়ের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ, এর ভালো মন্দর তাকদিরের উপর ঈমান আনতে হবে। ভালো মন্দ তাকদিরের প্রতি যদি ঈমান আনয়ন করতে পারেন তাহলে সে ঈমানদার হবে। সহিহ বুখারীর অন্য আরেক বর্ণনা আছে 50 নম্বর আয়াতে, ওয়া তুমিনা বিল গায়বি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে গায়েবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই কয়েকটি বিষয় যদি আপনি আমি ঈমান আনয়ন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা হবে। আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই কয়েকটি বিষয়ের প্রতি যদি আপনি আমি ঈমান আনয়ন করতে পারি তাহলে গায়েবের প্রতি ঈমান আনয়ন করা হবে। এই জন্য দ্বিতীয় নম্বর বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারের দ্বিতীয় নম্বর পয়েন্ট উল্লেখ করেছেন, আস-সালাত ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই নামাজ নির্ধারিত সময় মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই যে মুমিনদের উপরে নির্ধারিত সময় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। এই জন্য নির্ধারিত সময় যদি মুমিন নামাজ আদায় করে তাহলে সে মুমিন হবে। সুনান তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, নিশ্চয়ই আউওয়ালা মা ইউহাসাবু, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। তাহলে এক নম্বর ঈমান আনয়ন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর কাজ হচ্ছে গায়েবের প্রতি ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর আর রিজক, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিন নম্বর যে বিষয়টি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে খরচ করা, ব্যয় করা। তিন নম্বর যে পয়েন্টটি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হুয়ার রাজ্জাক, তিনি রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, তিনি মহাশক্তিশালী, নিশ্চয়ই তিনি মহাশক্তি দাতা এবং তিনি পরাক্রমশালী, তিনি মহাশক্তি দাতা এবং পরাক্রমশালী। হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মুত্তাকি হওয়ার জন্য তৃতীয় নম্বর গুণ আর রাজ্জাক, যে রিজিক দাতা হতে হবে। তিন নম্বর গুণ কি? রিজিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই রিজিক থেকে আল্লাহ তাআলার রাহে ব্যয় করতে হবে। তিন নম্বর গুণ। তাহলে আপনি বুঝতে পারলেন এই রিজিক। এখন আপনি প্রশ্ন করতে হবে, রিজিক আমরা তো নিজেই অন্বেষণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় এসেছেন, তিনি বলেন, ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমাদের কেউ যখন তার মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত তাকে একত্রিত করা হয়। ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, 40 দিন যাবত আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টিকে আল্লাহ তাআলা একত্রিত করে রাখেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইয়াকুনু আলাইহি আলাকা সুম্মা ইয়াকুনু আলাকাতান, এরপরে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেন, একটি আলাকা, একটি জমাট রক্তে পরিণত করেন। মিসলা জালিক, অনুরূপভাবে ওই 40 দিন সময় নিয়ে, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা জালিক, আবার 40 দিন সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাংসপিণ্ড আল্লাহ তাআলা তৈরি করেন, একটি মাংসপিণ্ডে আল্লাহ তাআলা পরিণত করেন। সুম্মা ইয়াবাসুহুল্লাহু মালাকান,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এক ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, এরপরে সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করেন চারটি বিষয় লিপিবদ্ধ করার জন্য। ওয়ায়ুকালু লাহু উকতুব, আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বলেন উকতুব, তুমি লিখতে থাকো, লেখো। চারটি বিষয় কি কি? এক নম্বর আমালাহু, সে কি কাজ করবে, সে কতটুকু কাজ করবে, কি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতার মাধ্যমে লিখে দেন। দ্বিতীয় নম্বর ওয়ারাযাকাহু, কতটুকু রিজিক পাবে, সেই রিজিক সে কতটুকু রিজিক ভোগ করবে আর রিজিক কতটুকু অন্বেষণ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রেখে দেন। তৃতীয় নম্বর ওয়া আজালাহু, কতদিন এই পৃথিবীতে সে বসবাস করবে, এই পৃথিবীতে কতদিন সে বেঁচে থাকবে, তার এই সময়টুকু আল্লাহ তাআলা তার জীবনটি লিখে দেন, হায়াত লিখে দেন। ওয়া শাকিয়ান আম সাঈদান, সে হতভাগা হবে না দুর্ভাগা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। সুম্মা ইউনফাখু ফীহি রূহু, অতবার আবার সেই ফেরেশতার মাধ্যমে তার মধ্যে রূহ ফুঁকে দিতে আদেশ করেন। প্রিয় ভাইয়ারা আমার, দেখুন আপনি আমি জন্ম লাভ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটি বিষয় দান করছেন, এর মধ্যে রিজিক রয়েছে। তারে আপনি আমি কতটুকু রিজিক পাবো এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করে দিয়েছেন, রিজিক বরাদ্দ করে দিয়েছেন। এরপরও আমাদের প্রশ্ন, আমরা কি রিজিক উৎপন্ন করি না, এরকম আমরা প্রশ্ন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এরও জবাব আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। আফরাইতুম মা তাহরুসুন, আচ্ছা আফরাইতু, আচ্ছা বলো তো দেখি, মা তাহরুসুন, যা তোমরা বপন করেছো, যা তোমরা বপন করেছো, যা তোমরা গেঁথেছো, যা তোমরা গেড়েছো, আনতুম তাজরাউনাহু, তোমরাই কি এগুলো ফসল করো, তোমরাই কি এগুলো উৎপন্ন করো, না আম নাহনু যারিউন, নাকি আমি আল্লাহ এগুলো উৎপন্ন করি? জবাব কি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে উৎপন্ন করেন এর যে প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা তা'মালুন, আর তোমরা যা কিছু করবে এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি আমি ক্ষেত খামার করছি, চাষাবাদ করছি, বিভিন্ন আমাদের জীবিকা উপার্জন আমরা নির্বাহ করছি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্নের জবাব আমরা পেয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু করাই দিয়েছেন। এখন আপনি আমার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যে করি হাতের কাজগুলো করি, এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে সামনে নিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আর রাজ্জাক হু আল্লাহ, রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল আমালু সাবাবুম মিনাল আসবাব, আর যেই কাজগুলো করছি আমরা যে ক্ষেত খামার করছি, গাছ লাগাচ্ছি, আমরা যে যত জীবিকা আহরণের জন্য আমরা যত কিছু করি, এই সবগুলো হচ্ছে তার সাবাব, এই সবগুলো হচ্ছে উপকরণ, কিন্তু একমাত্র রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর মুত্তাকি হওয়ার জন্য গুণ কি? 4 নম্বর মুত্তাকি হওয়ার জন্য গুণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আপনার প্রতি অর্থাৎ রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন, এই কিতাব এবং পূর্ববর্তী যত কিতাব রয়েছে এই কিতাবগুলোর প্রতি ঈমান আনয়ন করা 4 নম্বর গুণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই কিতাব যদি আমাদের উপরে অবতীর্ণ করেছেন আমাদের রাসূলের প্রতি, এখন এই কিতাবকে যে পুরাপুরি মানতে হবে না, আংশিক মানলে চলবে। এও কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারায় জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশকে তোমরা ঈমান আনবে, কিছু অংশের উপরে ঈমান আনয়ন করবে, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু অংশকে অস্বীকার করবে।
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এই কাজ যে করবে, তোমাদের মধ্যে এরকম কাজ যে করবে তার প্রতিদান হবে, তার প্রতিফল হবে ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনার জীবন হবে তার। তোমাদের মধ্যে এর প্রতিদান হবে লাঞ্ছনার প্রতিদান। ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা করে একটি জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর এই কিতাবের আংশিক মানার কারণে, আংশিক অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তির দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিতাবের কিছু অংশ মানবো আর কিছু অংশ ছেড়ে দেব, এটার নাম ঈমান নয়, এটার নাম হচ্ছে ছলচাতুরি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আপনি আমি যা কিছু করছি আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে বেখবর নন। পঞ্চম নম্বর বিষয় ওয়াবিল আখিরাহ, মুত্তাকি হওয়ার জন্য পঞ্চম নম্বর বিষয় কি, যে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা মুত্তাকি হওয়ার জন্য পঞ্চম নম্বর বিষয়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত সৎকর্মশীল হচ্ছে ওই ব্যক্তি, প্রকৃত সৎকর্মশীল তো সে যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস ঈমান আনে, বিশ্বাস রাখে, ঈমান আনে। প্রকৃত সৎকর্মশীল তো সে যে আখিরাত এবং আল্লাহ তার প্রতি ঈমান আনয়ন করে। এই পাঁচটি গুণে গুণান্বিত ব্যক্তির নাম হবে মুত্তাকি। আর ওই মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুর আল্লাহ তাআলা এই রুকুর আল্লাহ রাব্বুল আলামিন 4 এবং 5 নম্বর আয়াতে তার ফলাফল আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে তাদের ফলাফল বর্ণনা করেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সে মুত্তাকি বনে যাবে। পাঁচটি গুণ কি? 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, 2 নম্বরে সালাত কায়েম করা, 3 নম্বরে রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছেন এ থেকে ব্যয় করা, 4 নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব রয়েছে এই কিতাবকে পরিপূর্ণ মানা, 5 নম্বরে বিল আখিরাহ, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা। এই 5টি বিষয় যদি কোনো ব্যক্তি আত্মস্থ করতে পারে সেই ব্যক্তি মুত্তাকি হবে। আর এই মুত্তাকির জন্য পথ প্রদর্শন করবে কে? কোরআনুল কারীম হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন পথ প্রদর্শন করে তাকে 2টি বিষয়ে পুরস্কৃত করবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই 2টি বিষয়ে পুরস্কৃত করার বিষয়ে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সকল ব্যক্তিরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সকল ব্যক্তিরাই তারাই সফলকাম। একদিকে রবের হেদায়েতের উপর রয়েছে, অপরদিকে তারা সফলকাম। আসুন আমরা হেদায়েতের উপর রয়েছে আর সফলকাম কারা, এই 2টি বিষয় আমরা তাফসীর থেকে জেনে নেই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই বিষয়টিকে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতকে তিনি ব্যাখ্যা করেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আই আলা নূরিম মির রাব্বিহিম ওয়া ইস্তিকামাতি আলা মা জaa বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হেদায়েতের উপর থাকা রবের পক্ষ থেকে, এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে এমন এক আলোর উপরে থাকা, ওয়া ইস্তিকামাতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়েছেন এই ধর্মের উপরে আনিত ধর্মের উপরে ইস্তিকামাত এবং সবিচল থাকার নাম হচ্ছে, সে ব্যক্তি হচ্ছে কি? হুদাল লিল মুত্তাকিন। সে হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সে হেদায়েতের উপর রয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিঈ তিনি বর্ণনা করেন আল মুফলিহুন কারা? আল্লাযীনা নাজাউ মিন আযাবিল্লাহি ওয়া ফাযু বিরহমাতিহি, যারা আল্লাহ তাআলার শাস্তি থেকে, আযাব এবং গজব থেকে মুক্তি পেয়েছে। ওয়া ফাযু বিরহমাতিহি, এবং তার রহমতে সফলকাম হয়েছে, তারাই হচ্ছে সফলকাম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, শাস্তি থেকে যারা একেবারে মুক্ত হয়ে গেছে তারাই হচ্ছে আল মুফলিহুন, তারাই সফলকাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতটির ব্যাখ্যা করেছে এভাবে, তাফসীর ইবনে কাসিরে এসেছে
তিনি বলেন আইহুম আলা নূরিম মির রাব্বিহিম ওয়া বাসীরাতি ফি দীনিহি ওয়া ক্বাদ হাসুলাত লাহুম আস-সাআদাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা আল্লাহর পক্ষ থেকে নূর এবং দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট জ্ঞানের উপরে রয়েছে, আর তারা দুনিয়া ও আখিরাতে তারাই সৌভাগ্যশীল, তারাই সৌভাগ্যবান, দুনিয়া আখিরাতে তারা সৌভাগ্য লাভ করেছে। তাহলে যারা নূরিম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে আলোর উপরে এমন এক বাতির উপরে রয়েছে, এমন এক আলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। ও বাসীরাতি ফি দীনি, এবং দ্বীনে চলার জন্য তাদেরকে যে জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দান করবেন। ওয়াকাদ হাসুলাত লাহুমুস সাআদা, এবং তাদের সৌভাগ্য লাভ হয়ে গেছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতে এবং ইহকালে এবং পরকালে। প্রিয় ভাইরা আমার, এই যে আপনি আমি যদি মুত্তাকি বলতে পারি, তাহলে আমাদের জন্য এই দুইটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এই যে এরপরে আমরা আলোচনায় আসছি, আমরা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 6-7 নম্বরে কি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে জানিয়ে দেন, নিশ্চয়ই যারা কাফের, হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের কাছে সমান, এই বিষয়টি সতর্ক করার বিষয়টি সমান, তারা কখনো ঈমান আনয়ন করবে না। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের কাছে এটি সমান, সারাসার বরাবর তাদের কাছে, তারা ঈমান আনয়ন করবে না। কারণ কি? লা ইউমিনুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম এই আয়াতটি নিয়েছে সূরা নাহলের 14 নম্বর আয়াত। কারণ তারা ঈমান কেন আনয়ন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াজাহাদু বিহা, নামলের 14 নম্বর আয়াত, সূরা নামলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ওয়াজাহাদু বিহা, এই কোরআনের আয়াতগুলো তারা অস্বীকার করে। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের অন্তর এগুলোকে বিশ্বাস করে, কিন্তু এরপরও তারা এগুলোকে অস্বীকার করে। কারণ কি? যুলমান ওয়া উলুওয়ান, এগুলোকে তারা অন্যায় এবং অহংকার বশত এগুলোকে তারা অস্বীকার করে বসে। তাহলে তাদের অন্তরে এই বিশ্বাস আছে যে এগুলো কোরআনের আয়াত, এগুলো আল্লাহ তাআলার কালাম, কিন্তু তারা এগুলোকে অস্বীকার করছে কেন? যুলমান, অন্যায় বশত, ওয়া উলুওয়ান, অহংকার বশত এগুলোকে তারা অস্বীকার করছে। এমনকি তারা নিজের হতে থেকে তারা অহংকার প্রদর্শন করেছে, অস্বীকার করে, কিন্তু তাদের দলবল যারা আছে তাদেরকেও তারা এই আয়াত, এই কোরআনের বাণী শোনা থেকে তারা নিষেধাজ্ঞা জারি করেছে। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নিশ্চয়ই যারা কাফের তারা বলেন, অপর কাফেরদেরকে বলেন, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআনকে শ্রবণ করবে না, এই কোরআন শ্রবণ করা থেকে তোমরা বিরত থাকবে, এবং ওয়ালগাউ ফিহি, এবং এই কোরআনের আরশে, এই কোরআনের আসরে তোমরা হট্টগোল হইচই করবে, লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। দেখুন কিভাবে তারা নিজেরাও কোরআনকে অস্বীকার করছে, অপরদিকে যারা কোরআন শুনতে চায় তাদেরকে বলছে তোমরা এই কোরআনের আসরে তোমরা হট্টগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। এইসব করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তারা সত্য বুঝেও তারা গ্রহণ করবে না। আল্লাহ তারা এটাও বুঝে দিলেন, তাদের সত্যতা গ্রহণ করার মনোমানসিকতা নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিলহাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের সামনে এই কোরআনুল কারীম পাঠ করা হয়, যখন তাদের সামনে কোরআনকে উত্থাপন করা হয়, এই সুস্পষ্ট আয়াতগুলো যখন তাদের কাছে ব্যক্ত করা হয়, তারা বলেন, ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররাই সত্যকে বলে, লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন, এ তো একেবারে সুস্পষ্ট জাদু। তারা অস্বীকার করে বসে, এটা জাদুকে উড়িয়ে দেয়। একদিকে তারা তাদের
তাদের যারা নৃত্য, তাদের সঙ্গী রয়েছে তাদের এই কোরআন শুনতে নিষেধ করে, অপরদিকে তারা অহংকার বশত এ থেকে বিরত থাকে, অস্বীকার করে, অপরদিকে তারা এগুলোকে জাদু বলে উড়িয়ে দেয়, জাদুকে তারা জাদু প্রকাশ করে। এইসব করার কারণ কি? তারা কেন ঈমান আনছে না, কেন তারা এই কাজগুলো করছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের জবাব দিচ্ছেন, যারা কাফের, যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে শুনতে দেয় না, যারা কোরআনকে জাদু বলে, যারা কোরআনকে অলৌকিক কথাবার্তা বলে, পূর্বপুরুষের গল্প আর কিচ্ছা কাহিনী বলে, আল্লাহ তাআলা তাদের জবাব এখানে দিচ্ছেন। কারণ কেন তারা এগুলোকে গ্রহণ করতে পারে না, কেন তারা এগুলোর প্রতি ঈমান আনে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এগুলো না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তিতে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন, ওয়া আবসারি ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তিতে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিয়েছেন। তারা তাদের অন্তরে, তাদের কলবে, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন, এবং তাদের শ্রবণ শক্তিতে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন, এবং তাদের দৃষ্টি শক্তিতে আল্লাহ তাআলা একটি পর্দা এঁটে দিয়েছেন। এই জন্যই তারা ঈমান আনছে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরপরেও তাদের কত কিছু কোরআন শোনে, কিন্তু আবার তারা সেগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি তাদের অন্তরে আমি আবরণ দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনহুম মান ইয়াসতামিউ ইলাইক, তাদের মধ্যে কত এমন আছে এরপরও তারা কোরআন শুনে চুপি চুপি করে, কিন্তু ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, এই যারা প্রকাশ্যে অস্বীকার করে, এই জন্য আমি তাদের অন্তরে আমি আকিন্নাতান, আমি একটি আবরণ দিয়েছি, আইয়াফকাহু, তারা যেন না বুঝতে পারে, ফি আযানিহিম ওয়াকরান, এবং তাদের আমি কর্ণকহরে আমি তাদের কি দিয়েছি, একটি আমি বধিরতা, তাদের কানগুলো বধিরতা করেছি, আমি তাদের কানগুলো বধিরতা দিয়েছি, তাদের কানগুলো বধির করে দিয়েছি। তাহলে দেখুন তাদের কত, তারা একেবারে গোপনে গোপনে তারা কোরআন শ্রবণ করার চেষ্টা করতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তো প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করে। এর কারণে আমি তাদের অন্তরে আমি এমন একটি আবরণ দিয়েছি যা তাদের কোরআনকে বুঝতে কঠিন করে, যা বুঝতে বাধা প্রদান করে, এবং অফিয়াদানিম ওয়াকরান, এবং তাদের কানে আমি কি দিয়েছি, অধীরতা দান করেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিবেন কেমন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের শাস্তি মহা শাস্তি দান করবেন। আযাবুল আযাব মানে আল আযীম, কঠিন শাস্তি, মহা শাস্তি। আযাবু জাহান্নামের শাস্তি দান করবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসির বলেছেন, ওয়াযালিকা সাবাবুন কুফরি, ওয়াযালিকা সাবাবু কুফরিহিম ওয়া ইনাদিহিম বা'দা মা'রিফাতিল হাক্কি, যে সত্যকে জানার পরে তারা সত্যকে অস্বীকার করে, এবং তারা এটাকে অহংকার প্রদর্শন করে, জেদ করে। এর কারণে এই আযাব তাদেরকে, শাস্তি তাদেরকে প্রদান করা হবে। যে ইনাদিহিম কুফরিহিম ওয়া ইনাদিহিম, তাদের অস্বীকার করার কারণে এবং তারা যে জেদ করে, এই জেদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে থাকবেন। আর তাদের শাস্তি শুধু আখিরাতেই না, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত, বিদায় নিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছে। উহুদ, খন্দক, বদর, এভাবে অনেক যুদ্ধে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, এক শাস্তি দিয়েছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বরণের সময় তাদেরকে শাস্তি জারি রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা, নিশ্চয়ই যারা কাফের, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, এটাকে অহংকার প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মরবে তো মরবে, কাফের হয়ে মরবে, এবং তাদের উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ রয়েছে, মালাইকাদের অভিশাপ রয়েছে, সমস্ত মানুষের অভিশাপ রয়েছে। আর তারা
চিরকাল জাহান্নামে বসবাস করবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা সূরা আল বাকারার প্রথম নম্বর রুকুতে আমরা আলোচনা করলাম, কয়েকটি বিষয়ে আমরা আলোচনা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কিতাবকে আল্লাহ তাআলা সন্দেহ মুক্ত করেছেন, এই বিষয়টি প্রকাশ করেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের 5টি গুণ, আল্লাহ তাআলা এখানে মুত্তাকিদের 5টি গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 5টি গুণের আলোচনা করলাম। দ্বিতীয় নম্বরে যারা মুত্তাকি হয়ে যাবে, বনে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিয়েছেন। 1 নম্বর হুদাম মির রাব্বিহিম, দ্বিতীয় নম্বর আল মুফলিহুন, আর চতুর্থ নম্বরে আমরা আলোচনা করলাম যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআন আয়াতকে অস্বীকার করে তারা কাফের, আর তাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন তারা কেন অস্বীকার করে এই কথাটি আল্লাহ 7 নম্বর আয়াতে বলেছেন, এবং তাদের শাস্তির কথাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিকটা বুঝে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সুন্দরভাবে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।